ইউরিয়া এমন একটা সার যেটা ধান চাষিরা প্রতি বছর নিজের ফসলে চোখ বন্ধ করে দিয়ে দেন। কিন্তু দুঃখের বিষয় এটা হলো যে আপনারা নিজেরাই জানেন না যে এই ইউরিয়া আপনার ফসলকে ভেতর থেকে ক্ষতি করে চলেছে। এই কথা আমি বলছি না, এই সত্যি কৃষি গবেষণায় সামনে এসছে। আপনি হয়তো ভাবছেন যে পুরো ইউরিয়া দিয়ে দিলাম তাই এবারে গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে, কিন্তু বাস্তবে হয় তার উল্টো। একবারে দেওয়া ইউরিয়ার বেশিরভাগ অংশ গাছ কোনোদিন পেতেই পারে না। কিছু অংশ বাতাসে উড়ে যায়, কিছু অংশ জলের সাথে ধুয়ে যায়, আর কিছু অংশ মাটির অনেক নিচে চলে যায়। আর তাই আপনারা অনেক সময় দেখেন যে ইউরিয়া প্রয়োগ করার পরও পাশ কাঠি কম বেরোয়, শীষ ছোট থেকে যায় বা গাছ দুর্বল থেকে যায়, আর আপনারা বুঝতে পারেন না যে এত ইউরিয়া প্রয়োগ করার পরও এই জিনিসটা কেন হচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ধান আর তার সাথে ইউরিয়া এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা কথা বলবো যে এই ইউরিয়া আসলে কি, এটা ধানকে কিভাবে সাহায্য করে, এটা ধানকে কিভাবে ক্ষতি করে, ধানের ফসলে এটা দেওয়ার পরে এটা কিভাবে নষ্ট হয়, আর ওই নষ্ট হওয়ার হাত থেকে কিভাবে বাঁচাবেন। আজকে এই ভিডিওতে আমরা এই সব কিছু নিয়ে কথা বলবো, আর শেষে নিম কোটেড ইউরিয়া কি সেটা নিয়েও কথা বলবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখবেন। নমস্কার বাংলা, ধান খেতে সিরিজে আপনারা অনেক অনেক স্বাগত। ধানের বিষয়ে আরো এরকম অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেসময় ভিডিওর প্রথমেই আমরা কথা বলবো যে ইউরিয়া আসলে এই ইউরিয়া হচ্ছে একটা নাইট্রোজেন যুক্ত সার, যার মধ্যে নাইট্রোজেন প্রায় 46% থাকে। মানে এই জিনিসটাকে আপনারা এভাবে বুঝতে পারেন কি, যদি আপনারা একটা 100 কেজির বস্তা কিনছেন তার মধ্যে 46 কেজি নাইট্রোজেন আর বাকি যে অংশটা রয়েছে ওটা হচ্ছে অন্য উপাদান। আর এই নাইট্রোজেনই হলো ধানের আসল শক্তি। এই নাইট্রোজেন ধানের পাতা সবুজ রাখে, নতুন আর বেশি পাশ কাঠি বার করতে সাহায্য করে, আর শেষে গিয়ে শীষের মধ্যে দানা ভরতেও সাহায্য করে। আর তাই পুরো দেশ জুড়ে এই ইউরিয়ার এত চাহিদা, বিশেষ করে এই ধানের ফসল। কিন্তু এখানে একটা কথা আছে যেটা বেশিরভাগ চাষি ভাইরা জানেন না, যে এই ইউরিয়া গাছে দেওয়ার সাথে সাথে কিন্তু সেই নাইট্রোজেন গাছের মধ্যে পৌঁছে যায় না। আগে মাটির মধ্যে যে জীবাণু থাকে সেটা ওই ইউরিয়াকে ভাঙে, তারপর ওই জীবাণু নাইট্রোজেনকে প্রথমে অ্যামোনিয়া বানায়, তারপর অ্যামোনিয়াম বানায়, আর শেষে নাইট্রেটে পরিণত করে। আর আপনাদের এই কথাটা জেনে রাখা উচিত যে গাছের শিকড় ইউরিয়ার মধ্যে যে নাইট্রোজেন পাওয়া যায় তাকে গ্রহণ করে না, বরঞ্চ ওই নাইট্রোজেনকে ভেঙে যে এই নাইট্রেটটা তৈরি হচ্ছে একে নেয়। আর এই পুরো প্রক্রিয়াটা হতে প্রায় 3 থেকে 4 দিন সময় লেগে যায়। এর মানে যে ইউরিয়া আপনি আজকে দিচ্ছেন তার আসল কাজ শুরু হবে আজ থেকে 3 থেকে 4 দিন পর। এবার এখানে আপনারা আরেকটা কথা বুঝবেন যে আপনার ধানের ফসলে যতটুকু বয়স তার যে পুরো সময় ধরে একই রকমের নাইট্রোজেন প্রয়োজন হবে সেটা কিন্তু নয়। ধানের ফসলের সব সময় একই পরিমাণের নাইট্রোজেন প্রয়োজন হয় না। ধানের পুরো জীবনকালে এরকম 3টে বিশেষ সময় আছে যে সময় ধানের নাইট্রোজেনের সব থেকে বেশি প্রয়োজন থাকে। তাই যে সময় নাইট্রোজেনের প্রয়োজন গাছের বেশি থাকে সে সময় যদি আপনারা ইউরিয়া প্রয়োগ করেন তাহলে ওটা কাজে লাগবে। যে সময় নাইট্রোজেনের চাহিদা কম সে সময় ইউরিয়া প্রয়োগ করলে ওটা গাছের বেশি কাজে লাগবে না। আর এখানেই একটা ভুল কিছু চাষি করেন যে তারা প্রথমে বেশি পরিমাণে ইউরিয়া ঢেলে দেন, আর এটা ভাবেন যে গাছ আস্তে আস্তে সেই ইউরিয়াকে নিতে থাকবে। এরকম হয় না। আপনি যে ইউরিয়া প্রথমেই দিয়ে দিচ্ছেন গাছকে সেটা আস্তে আস্তে মাটি থেকে হারিয়ে যায়, হাওয়া হয়ে যায়, জলের সাথে ধুয়ে যায়, আর পরে কি হয় গাছের মধ্যে নাইট্রোজেনের অভাব হয়ে যায়, যার কারণে বৃদ্ধি থেমে যায়, গাছ হলুদ হয়ে যায়, আর শেষে ধানের পুরো ফলনই কমে যায়। আর চাষি ভাই এখানে আরেকটা কথা আছে যেটা শুনলে হয়তো আপনার অবাক হবে, যে ধান গাছ নাইট্রোজেন এত কম পরিমাণে ব্যবহার করে যে আপনি যে টোটাল ইউরিয়া দিচ্ছেন তার মাত্র 30% সে ব্যবহার করে, আর বাকি 70% নষ্ট হয়ে যায়। আর এই ইউরিয়া নষ্ট সব থেকে বেশি সে সময় হয় যে সময় আপনারা পুরো ইউরিয়া একসাথে ঢেলে দেন। তাই এই বছর পশ্চিমবঙ্গে যারা যারা ধান চাষ করছেন সে সব চাষি ভাইদেরকে এটা মনে রাখতে হবে যে ইউরিয়া কিভাবে আর কখন দেওয়া উচিত। তাহলে আসলে এবার এই নিয়ে কথা বলি যে ধানের ফসলে ইউরিয়া কখন আর কিভাবে দেওয়া উচিত। হিসেবে আমি আগেই বললাম যে ধানের ফসলে এরকম 3টে সময় আছে যে সময় ধানের গাছের সব থেকে বেশি নাইট্রোজেনের প্রয়োজন হয়। তাই আপনাদেরকে পুরো ধানের ফসলে ইউরিয়ার 3টে ডোজ দিতে হবে। প্রথম ডোজ দেবেন ধানের রোপণের সময়। কিন্তু হ্যাঁ, এখানে আরেকটা কথা মনে রাখবেন, যদি আপনারা রোপণের সময়, যদি আপনারা কাদা তৈরি করার সময় ডিএপি দিচ্ছেন তাহলে ডিএপি এর সাথে ইউরিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ডিএপি এর মধ্যে 18% নাইট্রোজেন থাকে। তাই সেই সময় ধানের ফসলের যে নাইট্রোজেনের প্রয়োজন সেই নাইট্রোজেন ডিএপি পূরণ করে দেবে, আলাদা করে ইউরিয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনারা রোপণের সময় ডিএপি না দিয়ে থাকেন তাহলে আপনারা টোটাল ইউরিয়ার 1/3 অংশ রোপণের সময় মাটিতে মিশিয়ে দিন। এবার কথা বলি দ্বিতীয় ডোজের। দ্বিতীয় ডোজ দিতে হবে রোপণের 20 থেকে 25 দিন পর। আর সেভাবে মনে রাখবেন যে ওই যে 3টে সময়ের কথা বললাম, ওই 3টে সময়ের মধ্যে থেকে এই স্টেজটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ স্টেজ। এই স্টেজকে বলা হয় অ্যাক্টিভ টেলারিং স্টেজ। মানে এই সময় গাছ থেকে নতুন নতুন পাশ কাঠি বেরোতে শুরু হয়। আর আপনারা তো জানেনই যে একটা গাছে যত বেশি পাশ কাঠি তত বেশি শীষ,
আর যত বেশি শীষ তত বেশি ফলন। তাই যদি এই সময় গাছ ঠিক পরিমাণে নাইট্রোজেন পায় তাহলে একটা গাছ থেকে প্রায় 25 থেকে 30টি পাশ কাঠি বেরোতে পারে। আর এখানে আরেকটা কথা ভুলবেন না যে এই সময় যতটা পাশ কাঠি বেরোলো সেটা তো হয়ে গেল, কিন্তু তারপর আর পরে পাশ কাঠি বেরোয় না। তাই পরে আপনি যতই ইউরিয়া প্রয়োগ করুন না কেন পাশ কাঠির সংখ্যা আর বাড়বে না। তাই ধানের ফসলের এই সময়টা মানে 20 থেকে 25 দিনের এই সময়টা এত জরুরি। তাই এই সময় নাইট্রোজেনের মাত্রা ঠিক রাখবেন। এবারে কথা বলবো ইউরিয়ার তৃতীয় ডোজের। এছাড়া তৃতীয় ডোজ দিতে হয় রোপণের 45 থেকে 50 দিন পর। এই স্টেজকে বলা হয় প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজ, মানে এই স্টেজে ধানের শীষ ভেতরে তৈরি হতে শুরু করে। এই সময় গাছ যদি ঠিক পরিমাণে নাইট্রোজেন পায় তাহলে শীষ লম্বা হবে আর প্রতিটি দানা ভালো করে ভরবে। আর যদি এই সময় ঠিকভাবে নাইট্রোজেন না পায় তাহলে শীষ ছোট থেকে যাবে আর দানা হালকা বা ফাঁপা হতে পারে। তাই ধানের ফসলে ইউরিয়া দেবার এই 3টে টাইমিংকে কোনদিনই ভুলবেন না। তাহলে আসলে আমরা কথা বলি যে ইউরিয়া প্রয়োগ করার সময় মাটির মধ্যে জলের কি অবস্থা থাকা উচিত। দেখুন, আপনি যদি ইউরিয়া প্রয়োগ করতে যাচ্ছেন তাহলে আপনার মাটির মধ্যে জল যেন দাঁড়িয়ে না থাকে। মাটি ভেজে থাকুক, মাটি কাদা থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন জল দাঁড়িয়ে না থাকে। আর হ্যাঁ, ইউরিয়া দেওয়ার পর 24 থেকে 48 ঘন্টা অবধি মাটির মধ্যে আবার জল ঢোকাবেন না। এই 2 দিনের মধ্যে আপনি যে ইউরিয়া দিয়েছেন সেটা মাটির মধ্যে ভালো করে বসে যাবে আর গাছের শিকড়ের কাছে পৌঁছে যাবে। তারপর যদি প্রয়োজন হয় তাহলে জল দিন, কিন্তু 24 থেকে 48 ঘন্টার মধ্যে জল দেবেন না। যদি আপনারা জল দেন তাহলে ওই ইউরিয়া জলের সাথে গুলে যাবে আর গাছের নাগালের বাইরে চলে যাবে। এসবে সাধারণ ইউরিয়ার কথা তো হয়ে গেল যে কোন সময় ধানের ফসলে ইউরিয়া দেবেন, কিন্তু এবার আমরা কথা বলবো নিম কোটেড ইউরিয়ার। এখনো অনেক চাষি ভাইদের মনে এই নিম কোটেড ইউরিয়া নিয়ে অনেক প্রশ্ন আছে। তাই এই ভিডিওতে আমরা এবার বুঝবো যে নিম কোটেড ইউরিয়া আসলে কি। আগে এই কথাটা জেনে রাখুন যে 2015 সাল থেকে ভারত সরকার এই নিয়মটা নিয়ে এসেছে যে এবার থেকে ভারতের সব ইউরিয়ায় যেন নিম কোটেড ইউরিয়া হয়। মানে আপনি আজকে বাজার থেকে যে ইউরিয়া কিনছেন সেটা আগের থেকে নিম কোটেড, আপনাকে আলাদা করে নিম কোটেড ইউরিয়া খুঁজতে হবে না। তাহলে এবার আসুন জানি যে নিম কোটেড ইউরিয়ার আসলে কাজ কি। আপনারা যে ইউরিয়া মাটির মধ্যে দিচ্ছেন সেই ইউরিয়া মাটিতে গিয়ে খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে বেশিরভাগ নাইট্রোজেন ইউরিয়া থেকে বেরিয়ে আসে। কিন্তু গাছ এত তাড়াতাড়ি নাইট্রোজেন নিতে পারে না, যার কারণে বেশিরভাগ নাইট্রোজেনই হারিয়ে যায়। আর এই নিমের প্রভাবের কারণে এই যে ভেঙে যাওয়ার প্রক্রিয়াটা আছে এটা স্লো হয়ে যায়, যার ফলে নাইট্রোজেন কয়েক দিন ধরে কয়েক সপ্তাহ ধরে আস্তে আস্তে বেরোতে থাকে, যার ফলে গাছও লাগাতার আস্তে আস্তে পুষ্টি পেতে থাকে। আর এই যে ইউরিয়া মাটিতে গিয়ে এত জলদি নষ্ট হয়ে যায় এই নিম কোটেডের কারণে ওটাও কম হয়ে যায়। তাই আপনারা যদি নিম কোটেড ইউরিয়া ব্যবহার করেন তাহলে আপনার টোটাল ইউরিয়ার প্রায় 10 থেকে 15% নাইট্রোজেন বাঁচাতে পারবেন। তাহলে এইসব কথা হয়ে গেল, কিন্তু এবারে বলুন যে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার গাছে নাইট্রোজেনের প্রয়োজন আছে কিনা। দেখুন, এর জন্য আপনারা ছোট্ট পরীক্ষা করুন। নিজের ফসলকে ভালো করে দেখুন, ওর পাতাগুলোকে ভালো করে দেখুন, ওটার রং যদি হালকা সবুজ হয়ে গেছে বা হালকা হলুদ হয়ে গেছে তাহলে বুঝবেন যে আপনার গাছে নাইট্রোজেনের প্রয়োজন রয়েছে। কিন্তু যদি আপনার পাতার রং এখনো গাদা সবুজ হয়ে আছে, কোনো রকমের ছাপ ধাব্বা দেখতে পাচ্ছেন না, তাহলে সে সময় নাইট্রোজেন প্রয়োগ করার কোনো দরকার নেই। দেখুন, এবারে এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আপনাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ইউরিয়া আপনার গাছকে, ইউরিয়া আপনার ফসলকে ভেতর থেকে খারাপ করে দিচ্ছে, আর এই কথাটা আপনারা বুঝতে পারছেন না। এই কথাটা আমি কেন বলেছিলাম তাই আপনাদেরকে এবারে বোঝাবো। দেখুন, ইউরিয়া আমরা যে সময় পরিমাণের চেয়ে বেশি ব্যবহার করি সে সময় বেশি নাইট্রোজেন পেয়ে গাছ খুব বেশি নরম হয়ে যায়, গাছ খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, যার কারণে গাছ নিজের শক্তি হারিয়ে ফেলে। আর বেশি ইউরিয়া পেলে গাছ যেহেতু তাড়াতাড়ি বড় হয়ে যায় তার কারণে গাছ পড়ে যাওয়ারও সম্ভাবনা বেড়ে যায়। তাই আপনি টাকা দিয়ে যে ইউরিয়া কিনে আনছেন সেটা লাভের বদলে আপনার ফসলের ক্ষতি করে। তাই ইউরিয়া নিয়ে এতক্ষণ যা যা কথা বললাম এই বছর ধান চাষ করার সময় সে সব কথাগুলোকে মাথায় রাখবেন। তো চাষি ভাই, ইউরিয়া নিয়ে কথা হয়ে গেল, কিন্তু যদি আপনারা এখন জানতে চান যে এই বছর ধানে প্রথম চাপানে কোন কোন সার দেবেন তাহলে স্ক্রিনে এই যে ভিডিওটা আসছে সেটা দেখতে পারেন। আর এর সাথে আমাদের কমেন্টে জানান যে আপনারা ধানের বিষয়ে আর কি কি ভিডিও চান। আমরা নিজের পরবর্তী ভিডিওতে সে সব বিষয় নিয়ে নিশ্চয়ই কথা বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।